পরোটা বা পোলাওয়ের সাথে অন্যতম সাইড ডিশ মটর শাহি পনির। তাই আজ নিয়ে চলে এসেছি কত সহজে কম উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের মটর শাহি পনির বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন তাহলে বানিয়ে ফেলি। রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম, সাথে থাকছে মটর, চালমগজ, কাজু, পোস্ত, কাঁচা পাকা লঙ্কা, টমেটো। আর এর জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু দারচিনি আর 1 পিঞ্চ জিরে। সবার প্রথমে পনিরগুলোকে কেটে নেব। পনিরগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, একটু মোটা মোটা করে কাটবেন। গ্রেভি বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে মশলা বানিয়ে নেব। সেজন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। পোস্ত, কাজু বাদাম আর চালমগজগুলো সবার প্রথমে একটু আমরা ডাস্ট করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। সবসময় চেষ্টা করবেন এই সমস্ত মশলাগুলোকে শুকনো ব্লেন্ড করতে, তাহলে কি বলুন তো মশলাটা খুব ভালো পেস্ট হবে। দেখুন এর মধ্যে কোনো গোটা গোটা দানা নেই। অনেক সময় কি হয়, পোস্তগুলো যখন মশলার সাথে একসঙ্গে বাটা হয় তখন দানা দানা থেকে যায়। এইভাবে যদি করেন তাহলে পরে আর কোনো দানা থাকবে না। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দেবো টমেটো, দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা ব্লেন্ড করে দেবো। মশলাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। সবার প্রথমে পনিরগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ, এর সাথে দিয়ে দিলাম 1 পিঞ্চ হলুদ। পনিরের গায়ে একটু ভালো করে মিশিয়ে নেব। পনিরের গায়ে খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা রান্না করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল বা ঘিও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমরা পনিরগুলোকে ভেজে নেব। ভাজার জন্য ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া হয়ে গেছে। আমরা দুটো পাটে পনিরগুলোকে ভাজবো। যেহেতু পনিরগুলো হালকা ভাজা হবে, একটা পিঠ ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলোকে উল্টে নেব। পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পনিরগুলোকে তুলে দেব। পনিরগুলোকে তুলে আমরা গরম জলের মধ্যে ছেড়ে দেব। অনেক সময় দেখা যায় পনির রান্না করলে পনিরগুলো শক্ত হয়ে যায়, কিন্তু পনির ভেজে যদি গরম জলের মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রাখা যায় সেক্ষেত্রে পনিরগুলো খুব সফট হয় আর খেতে খুব টেস্ট হয়। পনির ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিলাম 1 পিঞ্চ জিরে, 1টা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর অল্প একটু দারচিনি। এটাকে একটু ভেজে নেব। এটা থেকে সুন্দর গন্ধ বারবার শুরু হচ্ছে। এখন আমরা বেটে নেওয়া মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষার সময় গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। মশলাটা মোটামুটি কষিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা মটরগুলোকে। ভেজে রাখা পনিরগুলো গরম জলের মধ্যে মিনিট 5 রেখে তুলে নিতে হবে। 5 মিনিট বাদে ফিরে এলাম। গরম জলের বাটি থেকে পনিরগুলোকে তুলে নেব, কিন্তু এই জলটা আমরা ফেলবো না, এই জলটা আমরা পরে ইউজ করব। সবগুলো পনির তুলে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এর সাথে দিয়ে দেবো 1/2 চামচ চিনি আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে দেবো। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যেই পনির ভেজানো জলটা ছিল সেই জলটা দিয়ে মশলা আর জলটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, কিন্তু গরম জল ব্যবহার করলে পরে মশলার টেস্টটা খুব ভালো আসে। গ্যাস স্টিমটাকে ফুল করে অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার পর্যন্ত। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। গ্যাস স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে গ্রেভিটাকে মিনিট 2 আমরা ফুটিয়ে নেব। মিনিট 2 বাদে ফিরে এলাম। এখন আমরা এর মধ্যে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দেব। গ্রেভির সাথে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 হতে দেবো। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টেবিল চামচ শাহি গরম মশলা আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঘি। গরম মশলা আর ঘিটা গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের স্টিমটাকে ফুল করে মিনিট খানেক ফুটিয়ে নেব। এই পর্যায়ে আপনারা দেখে নেবেন এর মধ্যে লবণ বা মিষ্টির কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তাহলে এই পর্যায়ে দিয়ে দেবেন। এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমাদের শাহি মটর পনির রেডি হয়ে গেছে। এখন আমরা সার্ভ করে নেব। শাহি মটর পনির সার্ভ করে নেওয়ার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমরা পনিরটাকে সার্ভ করে নেব। মটর পনিরটাকে সার্ভ করে নিয়েছি। ওর থেকে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেব। এর সাথে একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ। এইভাবেই তৈরি হয়ে গেল মটর শাহি পনির। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।